ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ারে অলরেডি আমরা স্যাগ নিয়ে পড়াশোনা করছি। তো স্যাগের লেকচারগুলোকেই আমি এখানটায় কন্টিনিউ করব। আচ্ছা, একটা জিনিস দেখো, এই যে লেকচারটা আছে, এই লেকচারে আমরা অলরেডি স্যাগ নিয়ে যেগুলো পড়েছি সেগুলোর যে নোটেশনগুলো থাকে, মানে কোন টার্মকে কী দিয়ে আমরা নোট করছি, সেই জায়গাটা আমি একবার একটু সংক্ষেপে দেখাবো। আজকে দুটো অঙ্ক করানো হবে, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আর মেনলি এই লেকচারটা রাখা হচ্ছে গিয়ে অঙ্কগুলো তো অবশ্যই, তোমাদের যে জায়গাগুলো এক্স্যাক্টলি ভুল হবে সেই জায়গাগুলো আমি এখানটায় দেখিয়ে দেবো। সো খাতাতে প্রত্যেকটা জিনিস স্টার মার্ক করে লিখে রাখবে, কারণ আমি এই যে 7-8 বছর ধরে পড়াচ্ছি, অলমোস্ট প্রত্যেকটা ডিপ্লোমা স্টুডেন্টকে আমি সেম ভুলগুলো করতে দেখেছি, যার জন্য আমি এই লেকচারটা আরও ডিটেলসে আনলাম। তো যাই হোক, আমরা স্যাগ কী, স্যাগের ডেফিনেশান কী, সেগুলো তো আমরা দেখেছিলাম। ফার্স্টে ফর্মুলাগুলো আমি লিখে রাখছি, যেটা আমার কাজে লাগবে। প্রথম তো ছিল হচ্ছে গিয়ে স্যাগ। স্যাগের ফর্মুলা ছিল হচ্ছে WL²/8T। এখানে কিছু ইম্পর্টেন্ট জিনিস, এখানে যে ডাব্লুটা আছে, একটা মিনিট দাঁড়াও, এখানে যে ডাব্লু আছে, ডাব্লু মানে ওয়েট অফ দ্য কন্ডাক্টর। আমি জানি তোমরা পরীক্ষায় এইটুকু লিখে আসবে, বা অঙ্ক করতে গিয়েও শুধু এইটুকু জিনিস করে আসবে, ওয়েট অফ দ্য কন্ডাক্টর, অ্যান্ড টোটাল অঙ্কতে 0 পেয়ে আসবে। তার কারণ ডাব্লু মানে শুধুমাত্র ওয়েট অফ দ্য কন্ডাক্টর নয়, ওয়েট অফ দ্য কন্ডাক্টর পার মিটার লেন্থ। ওয়েট অফ দ্য কন্ডাক্টর পার মিটার লেন্থ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই পার মিটার লেন্থ তোমাকে পরীক্ষাতে এরকম বলে দিতেই পারে যে 1 কিলোমিটারের ওয়্যার ইউজ করা হয়েছে, যার ওয়েট হচ্ছে গিয়ে 960 গ্রাম। তাহলে তুমি দেখা যাচ্ছে 960 গ্রামকে কেজিতে কনভার্ট করে ডিরেক্ট ডাব্লুর ভ্যালু বসিয়ে দিলে সাথে সাথে অঙ্কটা ভুল হয়ে যাবে। 1 কিলোমিটার ওয়্যারের যদি ওয়েট তোমাকে দিয়ে দেওয়া থাকে, তাহলে পার মিটারের ওয়েট কত সেটা বার করতে হবে, যার জন্য পার মিটার লেন্থ কথাটা খুব ইম্পর্টেন্ট। এটা ভুল হবে, ভালো করে খেয়াল করে রাখো। আর এখানে যে ওয়েটের কথা বলা হচ্ছে তার ইউনিট কি হবে? কেজি। তার ইউনিট হবে কেজি, পার মিটার লেন্থের জন্য কেজি পার মিটার। তো এখানে যদি লিখে দাও পার মিটারের জন্য ওয়েট কত, তাহলে শুধু কেজি বললেই হবে, আর যদি শুধু ডাব্লু লেখো তাহলে কেজি পার মিটার লিখতে হবে। এগুলো তো কমন সেন্স। মোট কথা আসল যে ব্যাপার, পার মিটার লেন্থের জন্য নিতে হবে। এটা গেল এক। টি, টেনশন। টেনশন কার টেনশন? টেনশন মানে কি? অ্যাকচুয়ালি টেনশন মানে হচ্ছে গিয়ে টান। এটা টেনশন কোথাকায়, এটা কোথায় তৈরি হচ্ছে? কন্ডাক্টারে তৈরি হচ্ছে। তাহলে টেনশন ইন দ্য কন্ডাক্টার। টেনশন ইন দ্য কন্ডাক্টার, এর ইউনিট কী হবে? এটাও দেখবে কেজিতে থাকবে, এটাও থাকবে কেজিতে। আর এস হচ্ছে গিয়ে স্যাগ, এর ইউনিট হচ্ছে গিয়ে মিটার। তাহলে এই গেল হচ্ছে গিয়ে আমাদের ফার্স্ট জিনিস। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, এই যে টেনশনটা আছে, টেনশন অনেক সময় ডিরেক্টলি দেওয়া থাকবে না। কিভাবে দেওয়া থাকবে সেটা আমরা একটু ডিসকাস করে নিই। টেনশন ইকুয়ালস টু হয় আলটিমেট স্ট্রেংথ বাই সেফটি ফ্যাক্টর। আলটিমেট স্ট্রেংথ বাই সেফটি ফ্যাক্টর, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। কোশ্চেনে খুব কম টাইমই অঙ্কে ডিরেক্ট টেনশন তোমাকে বলে দেবে, বলে দিলে তো তোমার ভাগ্য খুব ভালো। আদারওয়াইজ আলটিমেট স্ট্রেংথ আর সেফটি ফ্যাক্টরের ভ্যালু দেওয়া থাকবে। কোনো কোনো অঙ্কে তো আবার আলটিমেট স্ট্রেংথকেও ভেঙে দেওয়া থাকবে, ব্রেকিং স্ট্রেস আর এরিয়া দেওয়া থাকবে।
তো সেটা পরে আসবো আমরা, আপাতত এটুকু হোক। টেনশন ইকুয়ালস টু আলটিমেট স্ট্রেংথ বাই সেফটি ফ্যাক্টর। তো চলো যেটুকু আমরা জানলাম সেটার উপর বেস করে আমরা একটা ম্যাথ করে নিই। এই অঙ্কটা আমরা অলরেডি একবার করেছিলাম, বাট তখন আমি টেনশনটা তোমাকে দিয়ে দিয়েছিলাম, আলটিমেট স্ট্রেংথ আর সেফটি ফ্যাক্টর ডেটাটা না দিয়ে ডিরেক্ট টেনশনটাই দিয়ে দিয়েছিলাম, কারণ সব কিছুই স্টেপ বাই স্টেপ প্রসিডিওরে হয়। শুরুতেই যদি সমস্ত সব কিছু বলি তোমাকে, এত ইনফরমেশান মাথায় নিতে পারবে না, ঘাবড়ে যাবে। তো দেখো, প্রথমে আমরা ডেটাগুলোকে সেপারেট করব। 132 কেভি ট্রান্সমিশন লাইন, এখানে 132 কেভিকে সেপারেট করে লিখতেও পারো, বাট যেহেতু স্যাগের অঙ্ক, স্যাগের অঙ্কে ভোল্টেজ কত সেটা ম্যাটার করছে না আমার এখানটায়, তো লিখলে না লিখলে। দেখো, ওয়েট অফ দ্য কন্ডাক্টর কত বলেছে, 680 কেজি পার কিলোমিটার। তাহলে যেটা বলছিলাম, এই যে ওয়েট অফ দ্য কন্ডাক্টর 680 কেজি পার কিলোমিটার, ওয়েট দিয়ে দিয়েছে, খুব আনন্দ পেয়ে এই ডেটাটা 680 বসিয়ে দিলে, যে WL²/80, এখানে ডাব্লুর জায়গায় 680 বসিয়ে দিলে পুরো অঙ্ক ভুল হয়ে যাবে। কেন? কারণ 1 কিলোমিটারের ওয়েট বলেছে এটা, আমার লাগবে পার মিটার লেন্থের ওয়েট, তাহলে পার মিটারের লেন্থের জন্য আমাকে এটা বের ক্যালকুলেট করতে হবে আগে। চলো তাহলে সেটা করে নেওয়া যাক। তাহলে ফার্স্ট হচ্ছে ওয়েট অফ দ্য কন্ডাক্টর পার মিটার লেন্থ। কত হবে দেখো, রাফে বোঝো ব্যাপারটা। 680 কেজি পার কিলোমিটার মানে 1 কিলোমিটার কন্ডাক্টরের ওয়েট হচ্ছে গিয়ে 680 কেজি। 1 কিলোমিটার মানে কত, 1000 মিটার। 1000 মিটার কন্ডাক্টরের যে ওয়েট সেটা হচ্ছে গিয়ে 680 কেজি। তাহলে 1 মিটারের ওয়েট কত হবে, 1 মিটারের কত হবে, 680/1000 কেজি, তার মানে আলটিমেটলি দাঁড়াবে 0.68 কেজি। তাহলে সেটা আমাকে লিখতে হবে এখানটায়, 680/1000 এত কেজি। আমি এখানে যেহেতু ওয়েট পার মিটার লেন্থ বলে দিয়েছি, তার জন্য এখানে শুধু কেজি লিখলাম। যদি শুধুমাত্র ওয়েট লিখতাম এখানটায়, তাহলে ডান দিকে আমাকে কেজি পার মিটার লিখতে হতো। তোমার যেটা খুশি সেটা তুমি করবে। 0.68 কেজি। আচ্ছা, এই ওয়েটটাকে আমরা কি দিয়ে ডিনোট করি, ডাব্লু দিয়ে ডিনোট করি, সেটাও তাহলে লিখে নেওয়া যাক। ডাব্লু তো না, ডাব্লু দিয়ে ডিনোট করি, ডাব্লু ইকুয়ালস টু, তাহলে ডাব্লু তো হয়ে গেল। লেন্থ অফ স্প্যান 260 মিটার, এল এর ভ্যালু বলে দিয়েছে। এল এর ভ্যালু বলেছে 260 মিটার। আলটিমেট স্ট্রেংথ বলেছে, আলটিমেট স্ট্রেংথ 3100 কেজি। সেফটি ফ্যাক্টর বলে দিয়েছে 2। তাহলে আলটিমেট স্ট্রেংথ আর সেফটি ফ্যাক্টর যদি বলে দেওয়া থাকে, তুমি এখান থেকে কি পেয়ে যাবে, টেনশন পেয়ে যাবে। তো টেনশন সমান কত, আলটিমেট স্ট্রেংথ বাই সেফটি ফ্যাক্টর। ফর্মুলাটা ওরকমভাবে লিখে নেবে, ঠিক আছে। টেনশন ইকুয়ালস টু আলটিমেট স্ট্রেংথ বাই সেফটি ফ্যাক্টর দিয়ে তারপর ভ্যালুটা বসাবে। আলটিমেট স্ট্রেংথ হচ্ছে কত বলেছে, 3100, সেফটি ফ্যাক্টর হচ্ছে 2, তাহলে আসছে হচ্ছে 1550 কেজি। তাহলে টিও পেয়ে গেলাম। আচ্ছা, এবার আমাকে ক্যালকুলেট করতে হবে কত, স্যাক কত ক্যালকুলেট করতে হবে। দেখো বলে দিয়েছে কি, ক্যালকুলেট দ্য গ্রাউন্ড, ক্যালকুলেট দ্য হাইট অ্যাবাভ গ্রাউন্ড অ্যাট হুইচ কন্ডাক্টর শুড বি সাপোর্টেড। কথাটা বুঝতে পারলে, ক্যালকুলেট দ্য হাইট
অ্যাবাভ গ্রাউন্ড অ্যাট হুইচ কন্ডাক্টর শুড বি সাপোর্টেড, মানে গ্রাউন্ডের ওপরে কত উঁচু থেকে কন্ডাক্টরটাকে নিয়ে যেতে হবে। একটা জিনিস দেখো, আবার বোঝাই, এটা একবার বোঝানো হয়েছে। এটা হচ্ছে গিয়ে পোল, এটা হচ্ছে গিয়ে পোল, এটাই গ্রাউন্ডের ওপর আছে, তাহলে তারটাকে কোথা থেকে কোথায় নিয়ে যাবে, এখান থেকে এখানে নিয়ে যাওয়া হবে। তো গ্রাউন্ডের ওপরে কত উচ্চতার থেকে তারটা নিয়ে যাওয়া হচ্ছে, এতটা উচ্চতার থেকে, তার মানে বেসিক্যালি পোলের হাইট জানতে চেয়েছে। তাহলে পোলের হাইট কি করে পাবো, আচ্ছা এটা হচ্ছে কি আমার হরাইজন্টাল লেভেলটা, এইটুকু কি, এইটুকু হচ্ছে স্যাগ, এইটুকু হচ্ছে স্যাগ, আর এই পোর্শনটাকে কি বলে, মিনিমাম গ্রাউন্ড ক্লিয়ারেন্স বলে। মিনিমাম গ্রাউন্ড ক্লিয়ারেন্সের ভ্যালু কত দিয়ে দিয়েছে, 10 মিটার, দেখো গ্রাউন্ড ক্লিয়ারেন্স বলে দিয়েছে কত, 10 মিটার। আর এখানে স্যাগের ভ্যালুটা যদি আমি বের করে নিতে পারি, তাহলে গ্রাউন্ড ক্লিয়ারেন্সের সঙ্গে স্যাগটা যোগ করব, পেয়ে যাবো হচ্ছে গিয়ে সাপোর্ট বা পোলের হাইট, এটাই তো জানতে চেয়েছে। তাহলে প্রথম কাজ হচ্ছে আমার এখানটায় স্যাগ ক্যালকুলেট করা। তাহলে স্যাগ ইকুয়ালস টু WL স্কোয়ার বাই 80, ডাব্লুর ভ্যালু কত, 0.68, এল স্কোয়ার, এল মানে কত দিয়েছে, 260, 260 স্কোয়ার বাই 8, টি এর ভ্যালু কত পেয়েছো, 1550, ইউনিট কী হবে, মিটার। তাহলে এখান থেকে ক্যালকুলেট করে আসবে ওই মোটামুটি 3.7 মিটার, এটা আসবে। তো তাহলে এটা গেল স্যাগ, আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স দিয়েছে 10, তাহলে এর সঙ্গে যদি গ্রাউন্ড ক্লিয়ারেন্স যোগ করি, তাহলে কতটা হাইট থেকে কন্ডাক্টরটা নিয়ে যেতে হবে সেটা আমরা পেয়ে যাব। সো কন্ডাক্টর should be supported at a height of, যেটা লাস্ট লাইনে দেওয়া ছিল সেটাই, at a height of, কত হাইটে, 10 প্লাস 3.7 মিটার, মানে হচ্ছে 13.7 মিটার। এই ফার্স্ট অঙ্ক কমপ্লিট। এক মিনিট দাঁড়াবে। তাহলে কী কী ভুল হতে পারে এখানটায় সেটা দেখালাম। তো এটা তো গেল নর্মাল একটা ইয়ে। এরপরে আমরা উইন্ড প্রেশার বা উইন্ড ফোর্সের জন্য কি হয় সেটা আমরা দেখেছিলাম। তাহলে এটা গেল হচ্ছে কি আমার 1 নাম্বার টাইপ, 1 নাম্বার নাম দেওয়াই আছে, অসুবিধা নেই। এবার আসছি আমি 2 নাম্বার টাইপে। 2 নাম্বার টাইপে যে ছবিটা ছিল সেটা একটু দেখে নেওয়া যাক। এটা ছিল আমার WW, উইন্ডের যে ফোর্স পার মিটার লেন্থ, এটা হচ্ছে কন্ডাক্টরের নিজস্ব ওয়েট, এটা হচ্ছে আমার যে ইকুইভ্যালেন্ট ফোর্স কন্ডাক্টরের ওপর পার মিটার লেন্থ, এটাকে নিয়েছিলাম WT, আর এই যে অ্যাঙ্গেলটা ছিল সেটাকে নিয়েছিলাম আমরা থিটা। তো এখানে স্ল্যান্ট স্যাগ বা স্যাগের যে ফর্মুলাটা ছিল সেটা ছিল এস ইকুয়ালস টু, ডাব্লু জায়গায় কোনটা নিচ্ছিলাম, WT নিচ্ছিলাম, তাহলে WT এল স্কোয়ার বাই 8T, যেখানে WT সমান কত ছিল, রুট ওভার WW স্কোয়ার প্লাস W স্কোয়ার, আর থিটা ছিল হচ্ছে গিয়ে ট্যান ইনভার্স, ট্যান ইনভার্স কত, WW বাই W। এবার এগুলোর প্রত্যেকটা টার্মের আমি এক্সপ্লেনেশান দেব, সো বি কেয়ারফুল, কোথায় ভুল হবে না হবে সেগুলোও আমি সমস্ত কিন্তু জানাবো। দেখো ফার্স্টে আমি আসছি হচ্ছে ডাব্লু মানে একটু আগেই তোমরা দেখেছো, ডাব্লু মানে একটু আগেই তোমরা দেখেছো, কি দেখেছিলে, ডাব্লু ছিল হচ্ছে কি ওয়েট অফ দ্য কন্ডাক্টর পার মিটার লেন্থ,
খুব কেয়ারফুল থাকবে এই জায়গাটা। ওয়েট অফ দ্য কন্ডাক্টর পার মিটার লেন্থ। ওকে, সো এর যে ইউনিটটা সেটা তো হচ্ছে দেখতেই পাচ্ছ কেজি পার মিটার। এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, এর আগের দিন বুঝিয়েছিলাম। ওয়েট অফ দ্য কন্ডাক্টর যেটা আমার অঙ্ক করতে গিয়ে লাগবে, অঙ্কে ডিরেক্ট ওয়েট দেওয়াও থাকতে পারে, নাও দেওয়া থাকতে পারে। ইন কেস যদি ডিরেক্ট ওয়েট দেওয়া না থাকে তখন কি হবে? ওয়েট দেওয়া না থাকলে কন্ডাক্টরের ম্যাটেরিয়ালের স্পেসিফিক ডেন্সিটি দেওয়া থাকবে। এক মিনিট, এর আগের দিন অঙ্কটা করেছিলাম না, এখানটাই ছিল না দেওয়া? হ্যাঁ ছিল। স্পেসিফিক ডেন্সিটি বা স্পেসিফিক গ্রাভিটি, যা বলো না কেন, আপেক্ষিক গুরুত্ব। স্পেসিফিক গ্রাভিটি দেওয়া থাকবে। স্পেসিফিক গ্রাভিটিকে যদি আমরা ভলিউম দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে পেয়ে যাব কি? ওয়েট। বেসিক্যালি মাস পাই, কিন্তু এখানে তো মাসকেই ওয়েট বলা হচ্ছে তোমাদের সাবজেক্টে। তাহলে এটুকু করে দিয়ে আসবে পরীক্ষাতে, স্পেসিফিক গ্রাভিটি ইন্টু ভলিউম। ওয়েট দিয়ে যদি দেওয়া থাকে তাহলে তো খুবই ভালো, খুবই ভালো কথা। শুধু দেখতে হবে পার মিটার লেন্থের জন্য দেওয়া আছে কি না। যদি না দেওয়া থাকে পার মিটার লেন্থের জন্য বার করতে হবে। যদি পার মিটার লেন্থের জন্য ওয়েট দেওয়া না থাকে তাহলে স্পেসিফিক গ্রাভিটি দেওয়া থাকবে, ভলিউম তোমাকে বের করে নিতে হবে। তাহলে পরীক্ষাতে যদি কন্ডাক্টরের ডিরেক্ট ওয়েট দেওয়া না থাকে, তুমি এরকম স্পেসিফিক গ্রাভিটি ইন্টু ভলিউম করে দিয়ে আসবে, ব্যাস পুরোপুরি ভুল হয়ে যাবে। কেন ভুল হয়ে যাবে? কারণ এখানে শুধুমাত্র তুমি ভলিউম লিখেছো। ভলিউম কতটুকুর ভলিউম? পার মিটার লেন্থের ভলিউম। কারণ এই যে ওয়েটটা আমি কতটুকুর জন্য নিচ্ছি? পার মিটার লেন্থের জন্য নিচ্ছি। তাহলে ভলিউম শুধু লিখলে কি করে হবে? ভলিউমও তো 1 মিটার লেন্থের জন্য না, সেটাও তাহলে মেনশান করতে হবে। সেটা মিস করবে, অঙ্কটা ভুল হবে। তাহলে এটাও স্টার মার্ক দিয়ে রাখবে, এই জায়গাটায় তোমরা কিন্তু ভুল করবে। আগে থেকে আমি সচেতন করে দিলাম। ভলিউম অফ দ্য কন্ডাক্টর, শুধু কন্ডাক্টর লিখলে হবে না, কন্ডাক্টর অফ 1 মিটার লেন্থ। ভলিউম অফ দ্য কন্ডাক্টর অফ 1 মিটার লেন্থ। 1 মিটার লেন্থ। তাহলে আইদার ওয়েট ডিরেক্টলি দেওয়া থাকবে, সেটা কতটা পার মিটার লেন্থে এক্সপ্রেস করে নেবে, আর যদি দেওয়া না থাকে তাহলে স্পেসিফিক গ্রাভিটি ইন্টু ভলিউম অফ দ্য কন্ডাক্টর অফ 1 মিটার লেন্থ করে করতে হবে। কোশ্চেনে কন্ডাক্টরের এই যে ভলিউম সেটাও কিন্তু দেওয়া থাকবে না, ডিরেক্টলি বের করতে হবে। সেটাও দেখিয়েছিলাম এর আগের দিন। স্পেসিফিক গ্রাভিটির ভ্যালু তো দিয়ে দেওয়াই থাকবে, স্পেসিফিক গ্রাভিটি বা ডেন্সিটি কিছু একটা দিয়ে দেওয়াই থাকবে। ইনটু ভলিউম অফ দ্য কন্ডাক্টর। কন্ডাক্টরের ভলিউম কী করে বার করে সেটাও আমরা এর আগের দিন দেখেছিলাম, আবার চলো দেখিয়ে দিচ্ছি। এরপরে কিন্তু আর এগুলো নিয়ে ডিসকাশন হবে না। এটা হচ্ছে কি একটা কন্ডাক্টর, এই কন্ডাক্টরের আমি ভলিউম বার করতে চাই। তো এর যে ক্রস সেকশন এরিয়া সেটাকে ধরলাম এ, আর কতটুকুর ভলিউম বার করছি? 1 মিটার লেন্থের ভলিউম। তো তাহলে এটুকুকে আমি নিলাম হচ্ছে গিয়ে কত? 1 মিটার। এটুকু নিলাম। আচ্ছা আমি এখানে এল ধরে নিচ্ছি, এলই ধরে নিচ্ছি, জেনারেলাইজ করে বার করি। তাহলে ভলিউম কত হবে? ভলিউম হচ্ছে ক্রস সেকশন এরিয়া ইন্টু লেন্থ, ক্রস সেকশন এরিয়া ইন্টু লেন্থ। তাহলে বেসিক্যালি এখানটায় ক্রস সেকশন এরিয়া তো জানি না, যেটা হবে সেটা এ। লেন্থ কত? লেন্থ হচ্ছে আমার 1 মিটার। সো বেসিক্যালি এখানটায় ভলিউম অফ দ্য কন্ডাক্টর মানে ক্রস সেকশন এরিয়া অফ দ্য কন্ডাক্টর, লেখার জায়গা নেই, আমি আর লিখছি না, ইন্টু 1 মিটার। এটা যেন ভালোভাবে খেয়াল থাকে। তোমাকে স্পেসিফিক গ্রাভিটি কোশ্চেনে দেওয়া থাকবে, ক্রস সেকশন এরিয়া দেওয়া থাকবে, তার সঙ্গে 1 মিটার গুণ করে দেবে, পেয়ে যাবে কি? কন্ডাক্টরের ওয়েট পার মিটার লেন্থ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা, পার মিটার লেন্থ। আবার ক্রস সেকশন এরিয়াও কোশ্চেনে দেওয়া না থাকতে পারে। কি দেওয়া থাকতে পারে? তোমাকে ক্রস সেকশন এরিয়ার বদলে কন্ডাক্টরের ডায়ামিটার দিয়ে দেবে। কন্ডাক্টরের ডায়ামিটার কত দিয়ে দেবে? ডি এর একটা ভ্যালু দিয়ে দিল। আচ্ছা দেখো, কন্ডাক্টরের যে ক্রস সেকশন এরিয়া, এই যে এটা কন্ডাক্টরের ক্রস সেকশন এরিয়া কীরকম হয়? সার্কেল হয়। তাহলে সার্কেলের ক্ষেত্রফল কত? সার্কেলের ক্ষেত্রফল এ ইকুয়ালস টু হয় পাই আর স্কোয়ার। কোশ্চেনে যদি রেডিয়াস দিয়ে দেয়, পাই আর স্কোয়ার দিয়ে এরকম ক্রস সেকশন এরিয়া বার করে নিতে পারবে।
যদি রেডিয়াস না দিয়ে ডায়ামিটার দিয়ে দেয় তাহলে কি করবে? আমরা জানি রেডিয়াস সমান কি ডায়ামিটার বাই 2, ব্যাসার্ধ ইকুয়ালস টু ব্যাস বাই 2। তাহলে এখানটায় আর এর জায়গায় কি করতে হবে? ডি বাই 2 বসাবো, ডি বাই 2 হোল স্কোয়ার। কী দাঁড়ালো তাহলে? পাই ডি স্কোয়ার বাই 4, পাই ডি স্কোয়ার বাই 4। সো এরকমভাবেও আসতে পারে স্পেসিফিক গ্র্যাভিটি क्रॉस सेक्शन एरिया पाई डी स्क्वायर बाई 4 इंटू 1। তো তাহলে কি এত কিছু মুখস্থ করতে হবে? না, এত কিছু মুখস্থ করার দরকার নাই, মাথা খাটাতে হবে একটু। ওয়েট যদি ডিরেক্ট দিয়ে দেয় খুব ভালো, সেক্ষেত্রে দেখতে হবে পার মিটার লেন্থের ওয়েট দেওয়া আছে কি না। যদি না দেওয়া থাকে তাহলে স্পেসিফিক গ্র্যাভিটি ইন্টু ভলিউম অফ দ্য কন্ডাক্টর 1 মিটার লেন্থের জন্য করতে হবে। স্পেসিফিক গ্র্যাভিটি ডিরেক্টলি দেওয়া থাকবে, ভলিউম কোশ্চেনে নাই দেওয়া থাকতে পারে, এর আগে 3 অঙ্কে দেখেছিলে। সেক্ষেত্রে কী করতে হবে? ক্রস সেকশন এরিয়া ইন্টু 1 মিটার নিতে হবে, কারণ 1 মিটারের জন্য ভলিউম বার করছো। ক্রস সেকশন এরিয়া ডিরেক্টলি দেওয়া থাকলে খুব ভালো, না দেওয়া থাকলে তোমাকে ডায়ামিটার কিংবা রেডিয়াস দেওয়া থাকবে। ডায়ামিটার দেওয়া থাকলে ক্রস সেকশন এরিয়া সমান কত হবে? পাই ডি স্কোয়ার বাই 4। ক্রস সেকশন এরিয়ার জায়গায় পাই ডি স্কোয়ার বাই 4 বসিয়ে দিলে, আর রেডিয়াস দেওয়া থাকলে পাই ডি স্কোয়ার বাই 4-এর জায়গায় পাই আর স্কোয়ার বসাবে। তাহলে এই গেল হচ্ছে গিয়ে ওয়েট অফ দ্য কন্ডাক্টর বের করার। বিভিন্ন অঙ্কে বিভিন্ন রকম ডেটা দেওয়া থাকবে, তোমাকে ক্যালকুলেট করতে হবে। ওকে, নেক্সট ডাব্লুর পর ওই ফর্মুলায় আরও একটা জিনিস ছিল, সেটা ছিল ডাব্লু 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 ডাব্লু। এটা কি এবার তাহলে দেখতে হবে। ডাব্লু ডাব্লু কী ছিল? উইন্ডের ফোর্স ছিল, ভালো করে খেয়াল করে দেখো। তাহলে উইন্ড ফোর্স, উইন্ড ফোর্স পরীক্ষা এটুকু লিখে দিয়ে আসবে, পুরোপুরি অঙ্ক ভুল হয়ে যাবে। কেন? তুমি লেন্থ নিচ্ছ পার মিটার লেন্থ, সরি ওয়েট নিচ্ছ পার মিটার লেন্থের, তাহলে একেও তো তোমাকে পার মিটার লেন্থে নিতে হবে না। তুমি যে ডায়াগ্রামটা ড্র করেছিলে, এখানে তুমি ওয়েটটাকে নিয়েছো পার মিটার লেন্থের, তাহলে এটাকেও তো তোমাকে পার মিটার লেন্থের জন্য নিতে হবে। তাহলে উইন্ড ফোর্স পার মিটার লেন্থ, পার মিটার লেন্থ, এরও ইউনিট কি? কেজি। পার মিটার লেন্থের জন্য বলছি, তাহলে কেজি পার মিটার। তুমি যদি এই সাইডে পার মিটার কথাটা লেখো, তাহলে এদিকে শুধু কেজি লিখলেই হবে, এটা তো সম্পূর্ণ তোমার ব্যাপার। এখানে না আমি একটা জিনিস বলে রাখি, যেটা পরীক্ষার সময় ভুল হয় তোমাদের দেখার নজরে। অ্যাকচুয়ালি আমি জিনিসটা বোঝানোর আগে ছোটোবেলার একটা কনসেপ্টে আছি। ছোটোবেলা মানে খুব ছোটো না, ফার্স্ট ইয়ারের। দেখবে ওখানে পড়েছিলে তোমরা প্রেশার ইকুয়ালস টু, প্রেশার ইকুয়ালস টু, রাফ করছি, রাফে লিখে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষাতে এই ল্যাঙ্গুয়েজগুলোর জন্য ভুল হবে। প্রেশার ইকুয়ালস টু আমরা জানি কি বলো তো? ফোর্স বাই এরিয়া, যেটা বাংলাতে পড়ে আসতে তোমরা চাপ ইকুয়ালস টু বল বাই ক্ষেত্রফল। এটা 9-10-এর ফিজিক্যাল সায়েন্সেও পড়ে এসছে, চাপ ইকুয়ালস টু বল বাই ক্ষেত্রফল। তাহলে দেখো এখানে যে উইন্ড ফোর্স, ফোর্সের ইউনিট নিউটন হয় বা ডাইন হয়, এসআইএ করছি না সিজিএসে, বাট এখানে তো ওসব কিছু ধার ধারছে না, কেজিতেই নিচ্ছে। তাহলে ফোর্সের ইউনিট যদি আমি এখানকার মতানুসারে কেজিতে নিই, আর ক্ষেত্রফল এর ইউনিট কি? মিটার স্কোয়ার, কেজি পার মিটার স্কোয়ার। সো বেসিক্যালি প্রেশারের ইউনিট এখানে কি হচ্ছে? কেজি পার মিটার স্কোয়ার, যেটা অ্যাকচুয়ালি হওয়ার কথা নিউটন পার মিটার স্কোয়ার, বাট এখানকার এই অঙ্কগুলোর জন্য কেজি পার মিটার স্কোয়ার। ভুলটা কোথায় হয় আমি এবার বলছি ভালো করে। কোশ্চেনে যদি উইন্ড ফোর্স দেওয়া থাকে তাহলে তার ইউনিট হবে কেজি পার মিটার বা কেজিতে, পার মিটার লেন্থের জন্য বলে দিলে কেজি, কিংবা তোমার কেজি পার মিটার যেটাই হোক। উইন্ড, ভালো করে শোনো, উইন্ড ফোর্স যদি বলে, উইন্ড ফোর্সের যদি কথা বলে তাহলে তার ইউনিট দেখবে কেজি পার মিটার। উইন্ড প্রেশার যদি থাকে তাহলে তার ইউনিট হচ্ছে গিয়ে কেজি পার মিটার স্কোয়ার। কোশ্চেনে যদি উইন্ড প্রেশার দিয়ে দেয় আর তুমি ডাব্লু ডাব্লুর জায়গায় যদি মানে ভ্যালুটা বসিয়ে দাও, অঙ্ক কিন্তু ভুল হয়ে যাবে। ডাব্লু ডাব্লু হচ্ছে গিয়ে উইন্ড ফোর্স, কোশ্চেনে তোমাকে দিয়েছে উইন্ড প্রেশার, তুমি অত খেয়াল করলে না তাড়াহুড়োতে। উইন্ড প্রেশারের যে ভ্যালুটা দিয়েছে সেটা
উইন্ড ফোর্সের জায়গায় বসিয়ে দিলে অঙ্ক ভুল হয়ে যাবে, কারণ প্রেশার আর ফোর্স কিন্তু আলাদা জিনিস। প্রেশার ইকুয়ালস টু ফোর্স বাই এরিয়া, এটা তো করলে একটা জিনিস, এটা তোমার দিকের তরফ থেকে ভুল। আর একটা ভুল হচ্ছে গিয়ে কি বলে, যে কোশ্চেন সেট করবে তার তরফ থেকে। দেখো যে কোশ্চেন সেট করবে সেই জেনারেলি আমাদের যে মেহতা হোক, বি আর গুপ্তা হোক, কিংবা আরও আধার বই হোক, যত বই আছে সেখান থেকেই কোশ্চেনগুলো সেট করে। বইয়েই কোশ্চেনে একটা জিনিস একটু ভুল দেওয়া থাকে, বাট কোশ্চেনে আসলে তোমাদেরকে সেটা বুঝে নিতে হবে। দেখো যেটা ঠিক হওয়ার কথা, উইন্ড ফোর্সের কথা যদি অঙ্কে বলা থাকে, যে ভ্যালুই দিক না কেন তার যে ইউনিটটা থাকবে সেটা হচ্ছে কেজিতে দেওয়া থাকবে, কেজি বা কেজি পার মিটারে দেওয়া থাকবে। যদি উইন্ড প্রেশারের কথা বলা হয়, তাহলে সেই ইউনিটটা হওয়ার কথা কেজি পার মিটার স্কোয়ার। এবার দেখা গেছে অনেক অঙ্কতে উইন্ড ফোর্স না, এক মিনিট, অনেক অঙ্কে উইন্ড প্রেশার বলছে, অথচ তার ইউনিটটা কেজি পার মিটার স্কোয়ার না দিয়ে কেজি অর কেজি পার মিটারে দেওয়া আছে, ঠিক আছে? তো যখনই কোশ্চেনে উইন্ডের কথাটা দেখবে স্যাগের অঙ্কে, সাথে সাথে তার ইউনিটটা দেখবে। কেন বলছি? ইউনিট যদি কেজি বা কেজি পার মিটারে দেওয়া থাকে ইউনিট, এখানে উইন্ড প্রেশার লেখা থাকুক বা উইন্ড ফোর্স লেখা থাকুক তোমার কাছে কিছু ম্যাটার করে না। এখানে কেজি বা কেজি পার মিটার লেখা থাকে মানে তুমি জানবে উইন্ড ফোর্সেরই কথা হচ্ছে, সে এখানে কোশ্চেনে উইন্ড প্রেশার লেখা থাকুক বা না লেখা থাকুক, ঠিক আছে? আমি রিপিট করছি একবার, উইন্ড ফোর্সের ইউনিট হচ্ছে কেজি বা কেজি পার মিটার, উইন্ড প্রেশারের ইউনিট কেজি পার মিটার স্কোয়ার। কোশ্চেনে অনেক সময় এরকম ভুল থাকে, বাট তোমাদেরকে এটা মাথায় রেখে কাজটা করতে হবে। উইন্ড প্রেশার বলেছে অথচ ইউনিটটা দিয়েছে কেজি বা কেজি পার মিটার, তাহলে তোমার তো স্বাভাবিকভাবেই মনে হবে না এখানে প্রেশারের কথা বলা হয়েছে, সেটাকে আমাকে ফোর্সে কনভার্ট করতে হবে, তারপরে আমি করতে পারবো। এবার ইউনিটটা তো তোমাকে দেখো এখান থেকে তোমাকে বুঝতে হবে, ঠিক আছে? অঙ্ক করতে গেলে আমি অঙ্ক যখন এর পরে করাবো তখন কোনো না কোনো জায়গায় এক্সাম্পল পেয়ে যাবে তার। তো ফার্স্টে ইউনিটটা দেখবে, ইউনিটটা কেজি বা কেজি পার মিটারে যদি দেওয়া থাকে তাহলে জানবে এটা অবশ্যই উইন্ড ফোর্সের কথা বলা হচ্ছে। যদি প্রেশার লেখাও থাকে তাও জানবে এটা উইন্ড ফোর্সের কথা বলা হচ্ছে, এটা যেন ভালো করে খেয়াল থাকে। এবার উইন্ড ফোর্স যদি দিয়ে দেয় তাহলে তো তোমার ঝামেলা মিটেই গেল, উইন্ড ফোর্স কেজি বা কেজি পার মিটারের যদি ইউনিটে উইন্ডের কথা বলে তাহলে তো ঝামেলা মিটেই গেল, তুমি ডিরেক্ট ডাব্লুতে ভ্যালুটা বসিয়ে দিতে পারবে। কিন্তু যদি উইন্ড প্রেশারের কথা বলে বা কেজি পার মিটার স্কোয়ার ইউনিটে ভ্যালুটা দেয় তাহলে তো তুমি বসাতে পারবে না, তাহলে তখন কি করতে হবে আমরা একটু দেখে নিই। ডাব্লু ইকুয়ালস টু আমরা দেখলাম উইন্ড ফোর্স পার মিটার লেন্থ, এটা আমরা দেখলাম। আচ্ছা, ফোর্স মানে কি? চলো আরেকটু রাফ করে নেওয়া যাক। আমরা একটু আগে দেখেছি প্রেশার ইকুয়ালস টু, সংক্ষেপে লিখছি প্রেশার ইকুয়ালস টু কি ফোর্স বাই এরিয়া, এটা আমরা দেখেছিলাম না? প্রেশার ইকুয়ালস টু ফোর্স বাই এরিয়া, তাহলে এখান থেকে ফোর্স ইকুয়ালস টু কি বলতে পারি? প্রেশার ইন্টু এরিয়া, এটা রাফ, ঠিক আছে? তো ফোর্স ইকুয়ালস টু কি প্রেশার ইন্টু এরিয়া, তাহলে সেইটাই আমি এখানে অ্যাপ্লাই করব। তাহলে উইন্ড ফোর্স পার মিটার লেন্থ, তো সেটাকে আমি লিখবো এখানটায় উইন্ড প্রেশার পার ইউনিট এরিয়া, বা পার ইউনিট এরিয়া তুমি লিখতেও পারো নাও লিখতে পারো, চলো এটা বাদ দিচ্ছি। উইন্ড প্রেশার ইন্টু প্রজেক্টেড এরিয়া কি আমি আসছি,
শুধু এটুকু বলি, উইন্ড প্রেশার ইন্টু প্রজেক্টেড এরিয়া যদি তুমি লেখো তাহলে ভুল হয়ে যাবে। কেন ভুল হবে? দেখো, ফোর্স ইকুয়ালস টু আমরা জানি কি প্রেশার ইন্টু এরিয়া, তো তুমি ঠিকই লিখেছো এখানটায় উইন্ড ফোর্স মানে উইন্ড প্রেশার ইন্টু প্রজেক্টেড এরিয়া। প্রজেক্টেড কথাটা কেন বলছি আমি আসবো একটু পরে। তোমার কথা উইন্ড প্রেশারও লিখলাম, এরিয়াও লিখলাম, কিন্তু ভুলটা তাহলে কেন হলো? কারণ উইন্ড ফোর্স হচ্ছে গিয়ে পার মিটার লেন্থের, তাহলে এখানে প্রজেক্টেড এরিয়া কতটা নিতে হবে? পার মিটার লেন্থ নিতে হবে তোমাকে, 1 মিটার লেন্থের জন্য নিতে হবে এরিয়া। এবার উইন্ড এই যে প্রজেক্টেড এরিয়া কথাটা কেন এলো সেটা একটু দেখে নেওয়া যাক। ধরো এটা হচ্ছে গিয়ে আমার কন্ডাক্টর, ঠিক আছে, চলো এটা একটু মুছে নিই। এটা হচ্ছে গিয়ে আমার একটা লাইন সাপোর্ট, এটা হচ্ছে আর একটা লাইন সাপোর্ট। তুমি কন্ডাক্টরটাকে নিয়ে গেছো এভাবে। তাহলে এই কন্ডাক্টরটাকে যদি আমি একটু জুম করে আঁকি তাহলে কীরকম দেখতে হবে গো? এরকম হবে, এরকম দেখতে হবে। এখানে একটা জিনিস দেখো, কন্ডাক্টরের দুটো এরিয়ার কথা আমরা এখানটায় বলবো, গোলাবে না। কেন গোলাবে না? যখন ভলিউম বার করছিলাম আমরা ক্রস সেকশন এরিয়া নিচ্ছিলাম, বাট একটা জিনিস বলো তো, কন্ডাক্টরের কি ক্রস সেকশন এরিয়ার ওপর বাতাসের চাপটা পড়ে? কন্ডাক্টরের ক্রস সেকশন এরিয়ার ওপর কী করে পড়বে? এটা যদি কন্ডাক্টর হয়, কন্ডাক্টরের গায়ে এসে তো বাতাসটা ধাক্কা দেবে। বাতাসটা কোথায় ধাক্কা দেবে? এর গায়ে এসে বাতাস ধাক্কা দেবে। ক্রস সেকশন এরিয়ায় কী করে ধাক্কা দেবে? গায়ে এসে ধাক্কা দেবে। তো তাহলে গায়ে এসে যদি ধাক্কা দেয়, প্রজেক্টের এরিয়া কতটা? কন্ডাক্টরের যতটা পোর্শন আমার আছে বাইরে, ততটা পোর্শনেই তো বাতাস এসে ধাক্কা মারছে। তার মানে এই যে টোটাল পোর্শনটা কন্ডাক্টরের, টোটালটাই হচ্ছে গিয়ে প্রজেক্টেড এরিয়া। প্রত্যেকটা জায়গাতেই তো আমাকে বাতাস এসে ধাক্কা মারছে, তাহলে টোটালটাই এখানে এসে ধাক্কা মারছে, এখানে এসে ধাক্কা মারছে কন্ডাক্টরের বাইরের থেকে, টোটালটাই প্রজেক্টেড এরিয়া। ওই জন্যই প্রজেক্টেড কথাটা লেখা আছে, প্রজেক্টেড এরিয়া। তাহলে এখানে আমাকে এই এরিয়াটা নিতে হবে, কত মিটার লেন্থ, কতটার জন্য নিতে হবে? 1 মিটার লেন্থের জন্য এরিয়াটা নিতে হবে। এবার একটা জিনিস ভালো করে দেখো, কন্ডাক্টরের যে ক্রস সেকশন এরিয়া সেটা হচ্ছে গিয়ে সার্কেল, সেটা আমরা তখন পাই আর স্কোয়ার লিখতাম। বাট এই যে বাতাস এসে ধাক্কা দিচ্ছে সেটা তো কন্ডাক্টরের ক্রস সেকশন এরিয়াতে ধাক্কা দিচ্ছে না, কন্ডাক্টরের গায়ে এসে ধাক্কা দিচ্ছে। তাহলে গায়ের এরিয়াটা বার করতে হবে। এবার ভালো করে দেখো, আবার ছবিটা আঁকা যাক। এটা হচ্ছে গিয়ে কন্ডাক্টর। কন্ডাক্টরকে যদি আমরা সামনের থেকে দেখি, প্রস্থচ্ছেদ করলে তো আমরা এরকম দেখতে পাবো, বাট এটার কথা বলছি না। যেহেতু বাতাস গায়ে এসে ধাক্কা মারছে, আমরা এখানে কি বার করছি? উইন্ডের ফোর্স বার করছি। উইন্ড কোথায় ফোর্স প্রয়োগ করবে? কন্ডাক্টরের গায়ে ফোর্স প্রয়োগ করবে। তাহলে এই যে জিনিসটা, এটাকে দেখতে অনেকটা এরকম না? সামনের থেকে যদি আমরা দেখি, জিনিসটা দেখতে রেক্ট্যাঙ্গেলের মতন না? আর রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রফল কি হয়? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। প্রস্থ মানে কোনটা? এটুকু। আর দৈর্ঘ্য মানে কতটা? এতটা। ক্লিয়ার আশা করি এই অবধি। এবার একটা জিনিস দেখো, এখানে প্রজেক্টেড এরিয়া কতটা লেন্থের জন্য? পার মিটার লেন্থের জন্য, 1 মিটার লেন্থের জন্য। তাহলে বেসিক্যালি এটার কথা হচ্ছে কত? 1 মিটার। আর এই যে প্রস্থটা কোত্থেকে পাবো? দেখো তো ভালো করে, একটু মাথা খাটাও। এই যে জায়গাটা এটা এসছে কোত্থেকে? এখান থেকে এসছে তো। বা এই যে জায়গাটা এটা এসছে কোত্থেকে? এখান থেকে এসছে তো। তাহলে এটুকু লেন্থ কার সাথে সমান হবে? এটার ডায়ামিটারের সাথে সমান হবে না? তাহলে এটার ডায়ামিটার কত? ডি। এটার ডায়ামিটার হচ্ছে গিয়ে ডি, আর লেন্থ কত? 1 মিটার। তাহলে আমার এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হয়? দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 1 মিটার আর ডায়ামিটার হচ্ছে গিয়ে ডি। তাহলে ক্ষেত্রফল কত হবে? ডি ইন্টু 1। তাহলে সেটা এখানটা আমাকে করতে হবে। উইন্ড প্রেশার ইন্টু ডি ইন্টু 1। ইউনিট কী হবে? কেজি পার মিটার। এই তাহলে ডাব্লু হয়ে গেল। এরপরে আমরা তখন ডাব্লুটিটা বার করব। এখানে ডাব্লুটি বার করা তো আমরা শিখেইছি, ডাব্লুটি ইকুয়ালস টু √/ডাব্লু স্কোয়ার প্লাস ডাব্লু স্কোয়ার, এরকম করে বাকিটা তখন করতে হবে।
বাট এইগুলো হচ্ছে গিয়ে মেন ইয়ে। তো যাই হোক, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এটার পরে এর ওপর বেস করে আমরা একটা অঙ্ক করব।